ফতুল্লায় সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার ১২ এপ্রিল সকাল 11:30টায় ফতুল্লা প্রেস ক্লাবের সামনে ফতুল্লা সাংবাদিক মহলের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও দালাল শহীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যদি দ্রুত সময়ের মধ্যে এই হয়রানি বন্ধ না করা হয় তাহলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের মুরব্বী, আমাদের দীর্ঘদিনের সহকর্মী ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি নুরুল ইসলাম নুরু কাকা সহ তার ক্লাবের বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। যেসব মামলা এবং অভিযোগ এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক। তাদের অপরাধ হচ্ছে তারা থানার কথিত রাইটার, প্রভাবশালী দালাল শহীদের বিরুদ্ধে, তার অপকর্মের বিরুদ্ধে তারা তথ্যবহুল সংবাদ প্রকাশ করেছে। আমাদের পরিষ্কার বার্তা, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত জাতীয় পার্টি বুঝি না, আমরা এনসিপিও বুঝি না। যখন আমাদের কোনো গণমাধ্যম কর্মীর উপরে আঘাত আসবে, হামলা মামলা শিকার হবে, আমরা সবাই রাজপথে নামবো, এটাই স্বাভাবিক। আমরা তারই ধারাবাহিকতায় আজকে রাস্তায় নেমে এসেছি। এই রাইটার শহীদ, তার বিরুদ্ধে যে নিউজ হয়েছে সেই নিউজের সূত্র ধরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছে। একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনার সময় নুরিতাসা সোহেলারা ঘটনাস্থলে ছিল না, সেই ঘটনায় একটি অভিযোগ হয়েছে, সেই অভিযোগও তাদের নাম দেওয়া হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি 24 ঘন্টার সময় দিয়ে দিলাম। এই 24 ঘন্টার মধ্যে অভিযোগ এবং মামলা যদি প্রত্যাহার করা না হয় তাহলে ফতুল্লাকে আমরা অচল করে দিব। আমি ফতুল্লা মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি এই রাইটার শহীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন এবং এই রাইটার শহীদ যাতে কোনোভাবে থানায় প্রভাব বিস্তার করতে না পারে আপনি এই ব্যাপারটা দেখবেন।